হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো আজকে সকাল সকাল ব্লগটা ফুল দিয়ে স্টার্ট করলাম। তো দেখো সকাল সকাল আলিপুরে চলে গিয়েছি ফুল আনতে। তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। দেখো কত সুন্দর সুন্দর ফুল, কি বলবো, মানে ফুল দেখে আমি ফিদা। তো আজকে ছিল বান্ধবীর বিয়ে, তো বান্ধবী বলেছিল ওর জন্য আমি তো ওকে সাজাতে যাবো, তো বলছে ফুলটাও নিয়ে যেতে। তো তাই ওর জন্য ফুল আনতে গিয়েছিলাম। তো দেখো ফুল এনে তারপর গিয়েছি বিয়ে বাড়িতে, গিয়ে দেখি প্রচুর নাচানাচি চলছে বিয়ে বাড়িতে। তো দেখো অবশেষে ওকে সাজানোর আর কোনো ভিডিও করতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। আর এ তো আগেই চলে এসছে, মানে ছেলের বাড়িতে বিয়ে হয়েছে কোনো রকমভাবে আর কি। তো দেখো সেরকমভাবেও মানে মনের মতো করে ও সাজতে পারেনি টাইমের জন্য। আর দেখো কান্নাকাটি করে মানে প্লাস্টার করা মেকআপ সব উঠিয়ে ফেলেছে, এত পরিমাণ কান্না করেছে। তো দেখো বিয়ের পর ঘরে এসে কি নিয়ম করছে। তো আমার রাত্র হয়ে গেছে, তো আমি ওকে ওইখানে গিফটটা দিয়েছি। তো আমার তরফ থেকে দেখতে পারবে কি গিফট আমি ওদের দুজনকে দিয়েছি। আর দেখো ওদের কাছ থেকে পাশের একজন মহিলা নিয়ে উনি খুলছে, মানে এই বিষয়টাতে আমার একটু খারাপ লেগেছে। আমি ওদেরকে দিয়েছি, ওরা করলে আরও বেশি হ্যাপি হতো। তো দেখো আমি যে গিফটটা দিয়েছি ওরা দেখে প্রচুর হ্যাপি, খুব খুশি হয়েছে। আর এই যে ফটো ফ্রেমটার এটার ভিতরে যে ফটোটা, ওরা যেদিন মানে দুজন পালিয়ে বিয়ে করেছিল প্রথম দিন, ওই দিনকার ফটো, মানে ফটো ছিল, ওই ফটোটাই আমি ওকে বের করে ওই ফটো ফ্রেমের ভিতরে দিয়েছি। ওই ফটো ফ্রেমটা পেয়ে খুবই খুশি হয়েছে ওরা। দেখো কি সুন্দর ওরা, মানে ফটোটা পেয়ে খুব খুশি হয়েছে। হ্যাপি ম্যারিড লাইফ ডিয়ার বান্ধবী, ও এভাবেই ওর হাতে হাত রেখে সারা জীবন তোরা পাশে থাকিস, সুখে শান্তিতে থাকিস। তো বাড়ি এসে কিউটকালদের বাড়িতে কালী পুজো ছিল, ওখানে চলে গিয়েছি। তো দেখো এই দাদা ভাইয়ের তো মানে কালী ঠাকুরের ভর আছে। তো দেখো কালী পুজো হচ্ছে আর ও একা একাই ওইভাবে চলে যাচ্ছে, অনেক কষ্ট করে আর কি মায়ের কাছে গিয়েছিল। রাত 12টার দিকে আর কি পূজা হচ্ছিল, আর ও গিয়েছিল মায়ের কাছে রাত 12টার দিকে। তো ও যখন ওর ভর ওঠে, ও না হেঁটে যায় না, ও এইভাবেই মাটি দিয়ে মানে বুক দিয়ে ইসে করে আসে। তো আমাদের বাড়িতে এর আগে কালী ঠাকুরের কাছে আসতো এভাবেই। তো আমাদের দেখে প্রচুর কষ্ট হতো আর কি। তো দেখো ওইদিকে মা কালীর পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে মায়ের কাছে যাচ্ছে। আর এই যে দাদুটা, উনি না ওকে টেনে ধরতে চেয়েছিল, ওর প্রচুর রাগ উঠেছিল পরে। তো দেখো যেগুলো যেগুলো ভোগের প্রসাদ রান্না করে দিয়েছিল ওগুলো ও সেবা করছে আর কি। তো দেখো এই ভোগের প্রসাদ যা যা ছিল সেবা করে তারপর জল খেয়েছিল। এরপরে ও কি বলছে শোনো। হ্যাঁ চিতাবে একমাত্র তোকে বন্দি না করার জন্য, তুই বাড়ি থেকে আর না বেরোতে পারিস। হ্যাঁ সবকিছু ঠিক হবে, সব ঠিক হবে, খাওয়া দাওয়া নিশা মিশা সব ঠিক হয়ে যাবে। ও আমাকে স্থান দেয়নি বলে, পুজো করেনি বলে, ওর জন্যই আমি ওকে পাগল পাগল করেছি, রাস্তাঘাটে পড়ে থাকতো। আচ্ছা ঠিক আছে। এখন তোর আর কি, এখন পুজো করেছিস, আমাকে সেবা দিয়েছিস, এবার তুই তোর বিয়ে শাদী করতে পারবে এবার ওই বই হ্যাঁ পারবে, পারবে, এখন তো বিয়ে বিয়ে হবে হবে। মেয়ে যে কুজে হয় না তা আমি কি করব, আমি কি মেয়ে দেবো নাকি এখন? পাগলার নাম করা তো মেয়ে দেখতে দেখতে পেলে তুই কি করবি? তুই সুস্থ হয়ে ফিরে আয়, তোর ঘরে তোর লক্ষ্মী চলে আসবে, চিন্তা করিস না। তো ওর কথা তো তোমরা শুনতেই পেলে। তো এরকম যদি কারো পরিচিত হয়ে থাকে তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমাদের প্রচুর খারাপ লাগে, ওর কষ্ট হয় প্রচুর। তো জানি না আজকের ব্লগটা কেমন হয়েছে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, আমিও তোমাদের পাশেই আছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।